আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা জাহান তারিন। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান বলেছেন, প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতাই জড়িত থাকুক না কেন, কাউকে আইনের বাইরে রাখা হবে না। তিনি জানান, সাদা পাথর পর্যটন কেন্দ্রকে 24 ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে আর কোনোদিন কেউ পাথর উত্তোলনে সাহস না পায়। সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তিনি গতকাল সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, জেলা প্রশাসন সারওয়ার আলম ও পুলিশ সুপার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, সাদা পাথর সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এর আগে সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে আগামী 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর বিধিমালার গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন 30 লাখ টাকার সঞ্চয়পত্র, মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। এছাড়া আহতদের 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা, গুরুতর আহতরা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা এবং আহতরা এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা পাবেন। গ্যাজেটে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকের জন্য কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। সরকার গত 17 জুন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করে। এতে গণঅভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই সহ ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সপ্তাহ আগামী 24 আগস্ট পর্যন্ত চলবে। এ উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মৎস্য খাতে টেকসই সহ উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আসাদুদ্বাকি। জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। নারী মুক্তির আলোকবর্তিকা বেগম রোকেয়া শীর্ষক তরুণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তরুণী অংশ নেন। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগ নেয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পৃথিম পাশে ইউনিয়নের শহীদ বীর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। দৃষ্টিনন্দন স্মৃতিসৌধের 10 ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই স্থানে 27 জন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে গণকবর দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এলজিডি তা বাস্তবায়ন করছে। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ বিভাগে এর অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেট অঞ্চলে অ্যাগ্রো ট্যুরিজম গড়ে তুলতে হবে। কৃষি উদ্যোক্তা তৈরি এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করতে হবে। অনাবাদি পতিত জমিতে চাষাবাদের আওতায় আনতে হবে। তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। তিনি গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও জীবাণুনাশক সার ব্যবহার এবং জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের পরামর্শ দিতে হবে। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন সংরক্ষণ বাড়াতে হবে। সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চলতি বছরের প্রথম 6 মাসে দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট চা উৎপাদন হয়েছে 2,30,02,000 কেজি, যা গত বছরে একই সময়ের তুলনায় প্রায় 1,15,00,000 কেজি বেশি। এর মধ্যে সিংহভাগে উৎপাদিত হয়েছে মৌলভীবাজার জেলায়। উৎপাদন বৃদ্ধির মূল কারণ জলবায়ু ও আবহাওয়া অনুকূল পরিস্থিতি, সঠিক ব্যবস্থাপনা। এসব বাগানে লক্ষাধিক শ্রমিক নিয়োজিত থেকে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই, কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা বেজে 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। আমাদের সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।